কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা একদমই ভালো নাই। আজকে 3-4 দিন যাবত এমন বৃষ্টি হইতেছে, বৃষ্টি থামার কোনো নাম নাই। আমার সব গাছ এখন জলের নিচে, শুধু আমরা না, পুরো শহর এখন জলের নিচে। জানি না কি হবে। আমি কয়েকটা গাছ একটু উপরে তুলব, দেখি যদি বাঁচে। মনে হয় না বাঁচবে। আর খুবই মন খারাপ, কিচ্ছু করতে ভালো লাগে না এই কদিন, এই জন্য আর ভিডিও করিও নেই। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। খুবই মন খারাপ লাগতেছিল, তার থেকে বেশি মন খারাপ লাগতেছিল আমার তো সামান্য কিছু গাছ, যারা অনেক বড় চাষ করছে, তাদের যদি নষ্ট হয়ে যায় আমরা তো খেতে পারবো না, বাজারে কিনতে পারবো না। আমার এটুকুই, যেহেতু আমার এত কষ্ট লাগতেছে, যাদের একটাই কাজ, সেটা হচ্ছে সবজি উৎপাদন করে বিক্রি করে তারপর সংসার চালানো, তাদের অবস্থা কতটাই খারাপ হচ্ছে কে জানে। বাংলাদেশের সব জেলাতেই তো আর বৃষ্টি হচ্ছে না, এই 3টা জেলাতেই বেশি হচ্ছে, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর। এদের অবস্থাই সব থেকে বেশি খারাপ। এদিকে দেখুন বাচ্চারা হচ্ছে সব থেকে আনন্দিত। যাই হোক, জল হোক যাই হোক, মন খারাপ হোক, পেটে তো খাবার দিতেই হবে। তাই আমি দোকান থেকে স্যান্ডউইচ আনাইছিলাম, যে সকালে খাওয়ার মতো তেমন কিছু তৈরি করতে পারবো না, যেহেতু রান্নাঘরের চুলা আমার, আমি এই ঘরে রান্না করি না। তো আমি যখন জলে নামছিলাম তখন আমার এই বরবটি, ঢ্যাঁড়স, উচ্ছে আর পেঁপে আমার গাছের, এগুলোকে নিয়ে আসছিলাম। বা ঘরে না একটুও বাজার নাই, কি খাবো? যদি চুলায় রান্না করতে পারতাম, মাছ রান্না করতে পারতাম, ভর্তা ঠর্তা করতে পারতাম, কিন্তু সেগুলো তার সম্ভব হইতেছে না আমার। আমি শুধুমাত্র রাইস কুকারে যেটা রান্না করা যায় সেটাই করব। কারেন্ট চলে যেতেছে খুব বারবার, তাই আমি এখনই বসাই দিচ্ছি। এত বারবার কারেন্ট গেলে রান্না করেও শান্তি পাবো না। আমি ওই 3 পদের সবজি দিয়ে, একটু সয়াবিন দিয়ে একটু সবজি রান্না করব। এই সবজি একদমই, স্যারের সবজি খুব পছন্দ করে, বাট সয়াবিন দিয়ে রান্না করলে অত বেশি পছন্দ করে না। চুলার রান্নার যে একটা স্বাদ, সেটা তো কখনোই রাইস কুকারের রান্নায় হবে না। তারপরও আমি একটু চেষ্টা করতেছি যাতে খেতে পারে। পটল, যে 2টা বরবটি পাড়ছিলাম গাছের, সেইগুলো আর আলু দিয়ে, আর পেঁপেটা কাটলাম, দেখি একেবারে পেকে গেছে। এটা দেবো কিনা ভাবতেছি, দিলে আবার একটু মিষ্টি মিষ্টি লাগবে, হয়তো বা খেতে ভালো লাগবে। গত রাত্রে জানেন, গত 3 দিন যাবৎ শুধু রাইস কুকারে করে ভাত রান্না করছি, আলু সিদ্ধ ভাত। গত রাত্রেবেলা এর সাথে একটু ডাল দিয়েছিলাম, তো এই খেয়েছি। যাক, সোনামুখ করে খেয়ে নিচ্ছে। আমি শুধু মাকে নিয়েই টেনশনে ছিলাম, কারণ উনি তো আর এসব খেতে পছন্দ করে না। তারপরে কি করবে, পরিস্থিতি শিকার বিদায় মাও কিছু বলে নাই। কোনো মশলা তো দেবো না, একটুখানি আদা বাটা, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে, সয়াবিন দিয়ে, লবণ হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। যাক, অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে দিই। এর মাঝখানে কিন্তু 2বার কারেন্ট চলে গেছে, তারপরে এই অবস্থা আমার। কি আর করব, এই দুর্দিনে কারেন্টও আমাদের পরীক্ষা নিতেছে। এত খারাপ লাগতেছে। আমার এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে না, আমি কিন্তু গ্রামের মেয়ে, সেখানে ছিটে ফোটাও বৃষ্টি নেই। মাকে ফোন করলাম, বলল গতকালকে একটু হয়েছে, আজকে হয় নাই। আর আমার অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় ঘরের মধ্যে জল ঢুকবে। ঘরের মধ্যে জল ঢুকলে কি অবস্থা হেরে, সেটা তো আপনারা জানেন। যে ফ্যামিলিতে কিছু না থাকে, সেই ফ্যামিলি যখন ভেসে যায়, কোনো দুর্ঘটনা ঘটে, তখন বোঝা যায় কত জিনিস নষ্ট হইল। ব্যাস, হয়ে গেল। 4বার কারেন্ট যাওয়ার পরে একটু জিরার গুঁড়া আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। ভাত বসাইয়ে দিই, আবার চলে যাবে কারেন্ট কখন যায়। তুই ঢেঁড়স আর উচ্ছেটা সিদ্ধ দেব, আর ভাত। এই হচ্ছে আজকের মেনু। এটাই সোনামুখ করে খেয়ে নেবে, কিছুই করা নাই। একটু যখন উচ্ছেটা মাখবো তখন একটু দিয়ে দেব ঘি। আমি রাইস কুকারটা অনেক দিন ইউজ করিনি, কিন্তু এই দুর্দিনে আবার ইউজ করা শুরু করলাম। জানি না কতদিন এটা থাকবে। আমার থেকেও বাজে অবস্থা তো সবার আছে। ঘরে সবজি নাই বিধায় বলছিলাম একটু সবজি আনার কথা, তো আসার সময় একটা ভ্যানে এই সবজিগুলো পেয়েছে। বাজার নাকি কোথাও বসতেছে না, এত বৃষ্টির মধ্যে কি করে বাজার বসে বা মানুষজন যায়, কিন্তু অফিস তো করতে হবে। সে আসার সময় এইগুলোকে একটু নিয়ে আসছে। তো মূলো নিয়ে আসছি বিধায় আমি একটু আলু মূলো কেটে রাইস কুকারে ভাজবো। জানি না ভাজা হবে কি না। আমি রাইস কুকারে আগে ডিম ভাজি করতাম,
তো আজকে এই ভাজিটাও করতেছি। কিছুই করার নাই, পরিস্থিতির শিকার। যদি আমার রাইস কুকার না থাকতো তাহলে তো অন্য বিকল্পও আমাকে খুঁজতে হইতে পারতো। আপনারা যে যেখানে আছেন, যারা বন্যাভাসিত মানুষ আছে, তাদের জন্য একটু প্রার্থনা করবেন। অনেকের বাচ্চা হারিয়ে যাচ্ছে, সেগুলো দেখে আরও বেশি কষ্ট লাগতেছে। বয়স্ক মানুষ আছে, গৃহপালিত পশুগুলোকে আছে। আমার ঘরেই যেহেতু একজন বয়স্ক মানুষ আছে, আমি তো খুব টেনশনে আছি। উনি শুধুমাত্র এই 3টা ঘরে ঘুরে, ওনার মুখের দিক তাকাইলে আমি বুঝি ওনার ভিতরটা কেমন ছটফট করতেছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা, যে যেখানে আছে তাদের সবাইকে যেন সুস্থ শরীরে রাখে এবং এই দুর্যোগ থেকে তাড়াতাড়ি যেন আমাদের মুক্ত করে। ফ্রেশ হয়ে আসতে খেতে দিছি, এরপরেই দেখতেছি ঘরে জল উঠে উঠে ভাব। সে আমাকে বলতেছে, কি করবা দেখো, তোমরা দুজন চলে যাও। আমার ভাসুরের বাড়িতে যেতে বলতেছে, যে আমি আর মা যেন চলে যাই, সেখানে থাকি। বলুন, ফ্যামিলির একজনকে যদি এত বিপদে রেখে আমরা দুজন গিয়ে কি শান্তি পাবো? তখন আরও বেশি যন্ত্রণা হবে। তো এখানেই থাকি, দেখি কতটা উপরওয়ালা পরীক্ষা নিতে পারে। আমার তো শুধুমাত্র এখনও অত টেনশন নাই। তো জলের পরিমাণ বাড়তেছে, বৃষ্টি এমন বাড়ছে, তো আমি ওয়ার্ড্রোবটা খালি করে ফেলছি। এত বড় ওয়ার্ড্রোব তার উঁচু করতে পারবো না, তার জন্য এখানে সব কাপড় চোপড় ঢিবি দিয়ে রাখছি। মায়ের কাপড় চোপড়, আমার কাপড় চোপড়, শীতের কাপড় চোপড়, আমার বেডশিটগুলো সব এখানে রাখছি। এই একটা খাট ফাঁকা আছে আমাদের, যেগুলো নিচে আছে সেগুলো কেটার উপরেই রাখতে হবে, যে কোনো সময় জল ঢুকে যাবে। এতটা মন খারাপ লাগতেছে। আমার শাশুড়ি সব থেকে বেশি নার্ভাস হয়ে গেছে। আমি অত বেশি টেনশন করতেছি না, কারণ হচ্ছে আমার থেকেও বিপজ্জনক অবস্থায় মানুষজন আছে। আমি এখানে জল ঢুকবে বিধায় একেবারে ছুঁই ছুঁই হয়ে গেছিলো। একটু মাটি ছিল, সেই মাটি দিয়ে এখানে বেরিয়ে বাদ দিছি, পলিথিন দিয়ে উপরে কভার করে দিছি। আমি একটু রান্নাঘরে যাব। আজ 3 দিন যাবৎ রান্নাঘরে যাই না, কারণ হচ্ছে এত বেশি জল ওইখানে, মনটা আমার খারাপ হয়ে যায়। যে মানুষটা আমি রান্নাঘরে দিনের অধিকাংশ সময় কাটাই, সেই মানুষটা আমি 3 দিন যাবৎ রান্নাঘরেই যাই না। এই হচ্ছে আমার রান্নাঘরের পরিস্থিতি। সব এই চৌকির উপরে রেখে গেছিলাম, চৌকির উপরে জল হয়ে সব ভেসে বসে গেছে। দেখুন, আমি নাই বিদায় মাছ ঢুকে পড়ছে আমার রান্নাঘরে। আমি চেষ্টা করে মাছটা ধরলামও। এই মাছটা নাকি খায় না, কিন্তু তারপরে ধরলাম, ভালোই লাগলো, মাছ ধরার অভিজ্ঞতা হইলো। কিন্তু মনটা খারাপ আমার। তাদেরকে দেখাইতেছিলাম যে এই মাছটা কি খাওয়া যায় কি না, কিন্তু তারা বলল না, খাওয়া যায় না। তার জন্য এখন ওকে ছেড়ে দেব। মুক্ত হওয়ার স্বাদ সবাই নিতে চায়, কেউই চায় না তার জীবনটা বিপর্যয়ে পড়ুক। সবাই চায় মুক্তভাবে বাঁচতে। আমিও চাই, তেমন এই মাছটাও মুক্ত হয়ে খুব খুশি হয়েছে হয়তো বা। এইখানে এইগুলোকে আমি সুন্দর করে গুছাইয়া রেখে গেছিলাম। এত বেশি জল হয়েছে, এগুলো সব ভেসে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে। কিছুই করার নাই আমার। যখন এই পাশে আসলাম, দেখি যে এইখানে 2টা মাছ লুকোচুরি করতেছে। তা আমি দুষ্টুমি করে মাকে বলতেছি, ধরি আপনাকে রান্না করে দিব। মা আমার উপর রাগারাগি করতেছে যে তোমার আর ছেলে মানুষই গেল না। আমি বড়ই বা হলাম কবে? আমার মা টেনশন করতে করতে শেষ হয়ে গেল। আমি কিন্তু গ্রামের মেয়ে, এত জল কখনোই দেখি নাই। জলকে আমি ভয়ও পাই না, কিন্তু মায়েদের টেনশন যেটা হয় সেটা তো আর কেউ নিতে পারবে না। এই জাম্বুরটা আনছে 1 সপ্তাহের উপরে, খাওয়াই হয় না। মন মানসিকতা ভালো নাই বিদায় খাওয়া হয় না। তাই আজকে একটু মেখে দিছি, মাকেও দিছি, সারও খাবে, আমিও খাচ্ছি। অনেক দিন হয়ে গেছে, তাই একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তারপর একটু ঝাল ঝাল হইলে খেতে আমার ভালো লাগে। জাম্বুরাটা খাচ্ছে আর বলতেছে আমাকে কিন্তু চা খাওয়াইতে হবে। আমি গত 3 দিন যাবৎ চা খাই না। আমি বললাম ঠিক আছে, যেহেতু সবজি রান্না করতে পারছি, চাও একটু রান্না করে দিলাম। চা করার পর আমি আমার জন্য একটু নুডলস করবো। সে চা খাবে, আমি রাতের খাবার নুডলস খাবো। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিও।